जल निकासी की व्यवस्था नहीं होने से सड़कों पर पानी जमा होने से छात्र छात्राओं समेत स्थानीय लोगों को परेशानी हो रही है। दरअसल फुलबाड़ी 2 नंबर ग्राम पंचायत के जोतियाकाली इलाके में सड़कों की हालत काफी समय से जर्जर है। फुलबाड़ी हाई स्कूल के सामने की सड़क पर मॉनसून के दौरान चलना मुश्किल हो जाता है। इलाके में जल निकासी की कोई व्यवस्था नहीं होने के कारण सड़क पर पानी जमा हो गया है, जिससे छोटे छोटे तालाब बन गए हैं। वहीं आए दिन दुर्घटनाएं हो रही है। उस रास्ते से आने जाने वाले छात्र छात्राओं को परेशानी का सामना करना पड़ता है। स्थानीय निवासियों ने बताया कि जल जमाव का यह आलम सिर्फ इसी साल से नहीं है, बल्कि कई सालों से है। प्रतिदिन कई छात्र छात्राएं इस पानी को पार कर स्कूल जाते हैं, जबकि आए दिन छोटी बड़ी दुर्घटनाएं होती रहती है। वहीं छात्रों का कहना है कि सड़क पर पानी होने के कारण वे जूते पहनकर स्कूल नहीं आ सकते हैं। शिक्षकों से फटकार सुनना पड़ता है। पानी और कीचड़ को पार करके स्कूल आना और क्लास करना पड़ता है, जिस वजह से छात्र छात्राओं समेत स्थानीय निवासियों ने तत्काल जल निकासी व्यवस्था और सड़क मरम्मत की मांग की है। আমরা এখানে অনেক দিন ধরে অসুবিধায় আছি আর সব পঞ্চায়েত প্রধানকে বলা হয়েছে। আমাদের এখানকার পঞ্চায়েত শফিউর রহমান উনাকে জানা হয়েছে, উনি বলছে ঠিক আছে আমি প্রধানকে জানাবো। তো এতদিন ধরে কোনো কাজ হচ্ছে না। হ্যাঁ, সমস্যাটা হচ্ছে যে এখানে অনেক জল দাঁড়ায় থাকে আর এই পাশে যে ক্যানালের যে সাইডে আমাদের ড্রেন ছিল, ড্রেনগুলো সবাই বন্ধ করে দিছে, দিয়ে দেওয়াল করে নিছে, ঢালাই করে দিছে। এবারে যে ক্যানালের যে জমিটা ছিল ওইটা শুদ্ধ একবার করে নিয়ে ওরা ঢালাই করে দিয়ে ঘর বাড়ি করে নিছে। এবারে জলটা যাওয়ার কোনো পজিশন নাই। হ্যাঁ, এবারে জলটা যাওয়ার যেহেতু পজিশন নাই, তো এবারে স্টুডেন্ট যতগুলো পাবলিক আসতেছে ওদেরও প্রবলেম হচ্ছে। তো আমি অনেকজনকে জানাইছি, জানার পরে পঞ্চায়েতকে জানাইছি, তো কোনো কাজে হচ্ছে না। বাচ্চারা তো স্কুলে যাচ্ছে, আমার দোকানের উপর দিয়ে যাচ্ছে, কিন্তু কেউ কথা বলতেছে না। আমি তাও বললাম যে তোরা তো ছুর পুর সব ভিজে যাচ্ছে, তো তোরা একটা কাজ করে এই সাইডে পাথর দিচ্ছি, পাথরগুলোর উপর দিয়ে আসে আমার দোকানের উপর দিয়ে তোরা স্কুলে যা। মোটামুটি হেঁটুয়া অবধি হয়ে গেছে। মোটামুটি বর্ষাটা আগে বছর ছিল, আগে বছর কেউ আসে নাই। এই বছর ওরকমই পজিশন, মোটামুটি 3 বছর ধরে এরকম হচ্ছে, কেউ একটা মাটিও ফেলতেছে না। হ্যাঁ, অনেকে পড়ে গেছে, স্কুলের ড্রেস পরে সানা গেছে। স্কুলে তখন লাস্টে ওরা ঘুরে আবার বাড়ি চলে যায়, স্কুলে যেতে পারে না। আমরা চাচ্ছি যে এখানে মোটামুটি কোনো একটা ড্রেন ফ্রেন করা হোক বা রাস্তাটার মধ্যে কয়েক ডাম্পার ব্যাট মিশালি ফেলা হোক, যাতে বাচ্চা কাচ্চাদের সুবিধা হয়, পাবলিকের সুবিধা হয়। মোটামুটি এখানে যে ছাটপড়া গ্রামটা আছে, কালাঙ্গি টালাঙ্গি এইগুলো মিলায় মোটামুটি 300-350 স্টুডেন্ট আসেই। তার মধ্যে পাবলিক তো মানে বলা যায় না, অসংখ্য গিনতি নেই যেটা। তার মধ্যে গাড়ি ঘোড়া চলে, ছোটো টোটো ফোটোগুলো চলে, বাচ্চা কাচ্চাগুলোকে নিয়ে যায়, এরা তো চলতেই পারতেছে না। তো এদের জন্য কিছু ব্যবস্থা করা হোক। আর আমার কথা হলো যে জলটা যেন এখানে না থাকে, ওই হিসাবে মাটি ফেলা হোক, যেন বাচ্চা কাচ্চাগুলো স্কুলের জন্য সুবিধা হয়। ফুলবাড়ি হাই স্কুল কতটা অসুবিধা হয়? অনেকটা অসুবিধা হয়। স্কুলে কেউ জুতা পরে আসতে পারি না, স্কুলে কেউ জুতা পরে না আসলে বকা দেয় আমাদেরকে, ওই বকাটা আমাদেরকে জল হাঁটু পর্যন্ত 2 মাস থেকে। আমরা চাইছি যে রাস্তাটা ঠিক করে দেওয়া হোক। इस संबंध में स्थानीय पंचायत सदस्य सफीउर रहमान ने बताया कि इस सड़क के संबंध में ग्राम पंचायत के प्रधान एवं सिंचाई विभाग को अवगत करा दिया गया है। मामले की शिकायत दोबारा उच्च अधिकारियों से करूंगा। আমি প্রধানকে এই ব্যাপারে বলেছি, ওখানে একটা ড্রেনের খুব প্রয়োজন আছে এবং ক্যানাল ডিপার্টমেন্টকেও বলা হয়েছে যে ক্যানালের যেটা জমিন অনেকে বন্ধ করে দিয়েছে, গাছ গেড়েছে, বাথরুম করেছে, একদম পাঁচিল দিয়ে বাড়িঘরও করে নিয়েছে। ক্যানাল ডিপার্টমেন্টকে বলা সত্ত্বেও ক্যানালগুলো আসে না, এবং ব্রিজগুলো ভেঙে ভেঙে পড়ে যাচ্ছে। অনেক ব্রিজ পড়ে গেছে, এটা 15 বছর আগের ব্রিজ, 15-20 বছর আগের ব্রিজ সব। আর এত পাবলিকের অসুবিধা আছে, ক্যানাল ডিপার্টমেন্ট কোনোদিন এটা দেখতে আসতেছে না, আসে চলে যায়, হবে হবে করে 15-20 বছর হয়ে গেল, কিন্তু আসতে। আমাদের তরফ থেকে আমি প্রধানকে বলেছি, প্রধান বলছে ইঞ্জিনিয়ার পাঠাবো, দেখবো এটা। আমি প্রধানকে বলা হয়েছে ব্যাপারে, প্রধানের সাথে আমি বসছিলাম। হ্যাঁ, প্রায় 11টা জল আমারও খারাপ লাগে, আমার বাড়ির পাশে একদম। আমি প্রতিদিন দেখি, আমাকেও বাইরে হতে হয় ওই রাস্তা দিয়ে।